টি-20 সিরিজ খেলতে ধাপে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার মেহেদী মিরাজ। 6 কোটি রুপিতে দিল্লির ডাক পেলেন মুস্তাফিজ। জানানা বিসিবি, কাল পেতে পারেন অনাপত্তিপত্র। জাতীয় স্টেডিয়াম প্রস্তুতির অগ্রগতিতে সন্তুষ্ট বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হবে কনসার্ট। এদিকে 6 কোটি টাকাতে রুপিতে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে যার রেকর্ড পারিশ্রমিক। ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি। তবে এই ব্যাপারে কিছুই জানে না বিসিবি। ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলে খেলতে বাধা নেই মুস্তাফিজের। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পাক ভারত যুদ্ধে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের পরিবর্তিত সূচিতে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন সেই সুযোগটাই লুফে নিয়েছেন কাটার মাস্টার। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় এই ওপেনারের বদলি হিসেবে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ডেরায় ফিরেছেন মুস্তাফিজ। টাকায় যার পরিমাণ 8.5 কোটিরও বেশি। যদিও মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। বাংলাদেশিদের মধ্যে এর আগে এত পারিশ্রমিক পাননি কেউই। 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটি ছিল এতদিন ধরে রেকর্ড পারিশ্রমিক। মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে 1 ম্যাচ কম খেলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে বাকি 3 ম্যাচ। প্লে অফে উঠতে না পারলে মোস্তাফিজের একটা ম্যাচের মূল্য দাঁড়াবে 2 কোটি রুপি বা প্রায় 3 কোটি টাকা। আর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ 6 ম্যাচ খেলার সুযোগ থাকছে কাটার মাস্টারের। তবে যদি কিন্তু আবর্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল ভাগ্য। এখনও এ ব্যাপারে কিছুই জানে না বিসিবি। ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই অনেকটা তড়িঘড়ি করে মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। এমনকি এ খবর বুধবারই পেয়েছেন কাটার মাস্টার। তাই আপাতত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে মোস্তাফিজের গন্তব্য দুবাই। 17 মে ফিরছে আইপিএল। পরদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ আছে দিল্লির। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ 21 আর 24 মে। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 17 আর 19 মে। অর্থাৎ যে কোনো এক নৌকায় পাড়া দিতে হবে কাটার মাস্টারকে। অনাপত্তিপত্র বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে বিসিবিকে। সেটা হতে পারে বৃহস্পতিবারের মধ্যেই। বল আপাতত ক্রিকেট বোর্ডের কোর্টে। এর আগেও দিল্লি ক্যাপিটালস জার্সিতে 2 মৌসুম খেলেছেন মোস্তাফিজ। 2022 আর 23 সাল মিলিয়ে 9 উইকেট নিয়েছিলেন তিনি। ধাপে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। সকালের ফ্লাইটে দুবাই পৌঁছেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 17 জন। আর সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন আরও 6 ক্রিকেটার। অধিনায়ক লিটন, নাজমুল শান্ত, মুস্তাফিজদের সঙ্গী হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমিরাতের বিপক্ষে 2 টি-20তে জয় ভিন্ন ভাবছেন না পেসার হাসান মাহমুদ। সমর্থক আর গণমাধ্যমের ভিড়, তারপরও শান্ত মেজাজে লিটন দাসকে দেখা গেল বিমানবন্দরে। টি-20 নেতৃত্ব পাওয়া এলকেডির দায়িত্ব আরও বেড়েছে। তুলনায় ছোট দল আরব আমিরাত, তবে লিটনের জন্য দায়িত্বের ভার বড়। অধিনায়কত্ব ছেড়ে দেয়া নাজমুল শান্তর জন্য চ্যালেঞ্জ রানে ফেরা। ঘরোয়া লিগের অপ্রিয় ঘটনাগুলো ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগী হবেন তাওহিদ হৃদয়। লিটন শান্ত হৃদয়, মুস্তাফিজ সৌম্য, শরীফুল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও তাদের সঙ্গী। এর আগে প্রথম বহরে আমিরাত পৌঁছেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 17 জন। তানজিদ তামিম, তানজিম সাকিব, নাহিদ রানা, পারভেজ ইমন, রিশাদ, জাকের আলী, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, তানবীর ইসলাম ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা সকালে ঢাকা ছেড়েছিলেন। একটু প্রত্যাশা, এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ, আর কিছু না। তাদের সঙ্গী হয়েছেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট সহ কোচিং স্টাফের সদস্যরা। আমিরাতে টি-20 সিরিজ শুরুর আগে 2 দিন অনুশীলনের সুযোগ থাকছে ক্রিকেটারদের। 17 ও 19 মে 2টি ম্যাচ হবে শারজায়। এ সফরটা বিসিবির পরিকল্পনার বাইরে ছিল। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে পরে যুক্ত হয়। বাস্তবতা হচ্ছে পাকিস্তান সফর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। 2 দিন পিছিয়ে 27 মে থেকে 5 জুনের মধ্যে 5টি টি-20 সিরিজ আয়োজনের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পিসিবি। সফরের ব্যাপারে ইতিবাচক বোর্ড এখনো সরকারি সবুজ সংকেতের অপেক্ষায়। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা। শুধু টেস্ট স্কোয়াডের সদস্যরা নয়, কোনো অজি ক্রিকেটারই আর আইপিএলের বাকি অংশ খেলতে চান না। আর নাচ গান বাদ দিয়ে টুর্নামেন্ট শেষ করার আহ্বান সুনীল গাভাস্কারের।
পাক ভারত যুদ্ধের দামামায় উলটপালট আইপিএলের সূচি। নতুন সূচিতে লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ২৬ মে দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে প্রোটিয়াদের। তখন আইপিএলের প্লে অফ দূরে থাক, লিগ পর্বই শেষ হবে না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের গুরুত্বের পুরোটা জুড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জন শুরু হতে যাওয়া ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের ৮ ক্রিকেটার খেলছেন আইপিএল, যাদের সবার ৩০ মে দলের সঙ্গে ইংল্যান্ডে যাত্রার কথা। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে আইপিএলের জন্য শিষ্যদের ছাড় দিতে নারাজ কোচ শুক্রি কনরাড। ২৬ মে আমি ক্রিকেটারদের ফেরত চাই, যাতে পর্যাপ্ত সময় নিয়ে আমরা ৩০ মে ইংল্যান্ডের পথে রওনা দিতে পারি। বিসিসিআই এর সঙ্গে চুক্তি অনুযায়ী ২৫ মে ফাইনাল শেষ করে পরদিনই ক্রিকেটারদের ফেরার কথা। আশা করি সময় মতো তাদের পাবো। যদিও প্রোটিয়া ক্রিকেটারদের শেষ পর্যন্ত ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরেক দল অস্ট্রেলিয়া অবশ্য আইপিএল খেলা না খেলার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে ক্রিকেটারদের উপর। অজি সংবাদ মাধ্যমের দাবি, ভারতে ফিরতে ইচ্ছুক নন ক্রিকেটাররা। বিদেশি খেলোয়াড় কমায় রং হারাতে চলেছে আইপিএল। বাড়তি আয়োজনে মনোযোগী না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার। অনেকেই প্রিয়জন হারিয়েছেন। আমি আশা করি আইপিএল পুনরায় শুরু হলে গান বা চিয়ার লিডার থাকবে না, শুধু ক্রিকেট ম্যাচগুলোই হোক। দর্শকরা খেলা দেখতে মাঠে আসুক, এটাই প্রত্যাশা থাকবে। সাদামাটাভাবে শুরুর অপেক্ষায় পিএসএলও। ১৭ মে পুনরায় আসর শুরু হলেও বিদেশি ক্রিকেটারদের ফেরা নিয়ে ধোঁয়াশা কাটেনি। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের জন্য পেলেন এই পুরস্কার। বাংলাদেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মিরাজ। সবশেষ ২০২৩ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার এমন পারফরমেন্সে রোডেশিয়ানদের সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে টাইগাররা। মাস সেরা নারী ক্রিকেটার স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। এই দলের প্রথম ৪ দিনের ম্যাচ। প্রথম দিন নিউজিল্যান্ডকে অল আউট করতে পারেনি বাংলাদেশ। কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ২২৬ রান। সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ভালো হয়নি। এনামুল হক জোড়া আঘাতে ফিরেছেন রাইস মারিউ ও মোহাম্মদ আব্বাসকে। খালেদ আহমেদের শিকার অধিনায়ক জো কার্টার ও ম্যাট বয়েল আর নিক কেলির হন্তরক ইবাদত হোসেন। তবে সপ্তম উইকেটে মিচ হে ও ডিন ফক্সক্রফট ৯৮ রানের জুটি করে দলকে বিপদমুক্ত করেন। ফক্সক্রফট ৪৭ রানে ফিরলেও হে অপরাজিত ৬৮ রানে। প্রথম দিন খালেদ আহমেদের শিকার ৪ উইকেট। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার ইমার্জিং দলের খবর। জয়ের খুব কাছে গিয়েও দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারল না বাংলাদেশ। স্বাগতিকদের ১০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। রাজশাহী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩২ রানের পাহাড়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ডিয়ান ফরেস্ট ৯৬ রানে অপরাজিত ছিলেন। ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল, মারুফ মৃধা ও মাহফুজুর রাব্বি। জবাব দিতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ। ৩৪ বলে ৫০ রান করে ফেরেন জিশান আলম। ব্যর্থ ২ টপ অর্ডার ব্যাটার মাহফুজুল ইসলাম ও রয়ান রাফসান। তবে লড়াই করেছেন আকবর আলী, খেলেছেন ১৩১ রানের বিধ্বংসী ইনিংস। জয় থেকে ৪২ রান দূরে আউট হন অধিনায়ক। শেষ পর্যন্ত ২ বল আগে ৩২২ রানে থামে বাংলাদেশ ইমার্জিং দল। অ্যান্ডাইল অ্যাস্টিন নিয়েছেন ৫ উইকেট। শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।